আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ 16 জুলাই 2022। আজকে আলোচনা করব আপনাদের বিশেষ রিকোয়েস্টে দুটো শেয়ার নিয়ে। আসলে এই দুটো শেয়ার নিয়ে লাস্ট কিছুদিন ধরেই কিন্তু মোটামুটি ভালোই কমেন্ট আসতেছিল। আপনারা বারবার বলছেন যে দুটো নিয়ে একটু আলোচনা করি। একটি হচ্ছে ডিএসএসএল, যেটাকে আমরা বলি যে ড্রাগন সোয়েটার, আর আরেকটা হচ্ছে BATBC। তো চলুন শুরু করি, যত সংক্ষেপে আমরা শেষ করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা ডিএসএসএলটা একটু দেখি। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি ক্যান্ডেল রিডিং অনুযায়ী ডিএসএসএলটা কিন্তু মোটামুটি দেখেন সে যে কারেকশন শুরু করেছে কিন্তু এই যে এখান থেকে সেই মার্চ মাস 21 মার্চ থেকে শুরু করেছে বা 20 মার্চ থেকে শুরু করেছে, অলমোস্ট 3-3.5 মাস হয়ে গেল। নিচে পড়েছে, তারপর হালকা একটু বেড়েছে, আবার একটু কারেকশন আবার বেড়েছে। এনিওয়ে, তো 10 মে কিন্তু একটা বড় ভলিউম পেয়েছিল। হ্যাঁ, হয়তো বাজারের কারণে হোক বা টেক্সটাইল মাইর খাওয়ার কারণে সে এটা কন্টিনিউ করেনি, বাট এই ভলিউমটা ভালো ছিল। তবে প্রবলেম ছিল ক্যান্ডেলটা ভালো ছিল না। যে ক্যান্ডেলটা হচ্ছে যে উপরে প্রাইস যতটুকু বেড়েছে ততটুকু সে ধরে রাখতে পারেনি, এজন্য সে আবার কারেকশনে চলে গেছে। এনিওয়ে, এখন যেটা খুব ভালো সাইন, যে জিনিসটা খুবই ভালো পজিটিভ, সেটা হচ্ছে গত 21 জুন থেকে 12 জুলাই এই কিছুদিন কিন্তু এটার অবস্থা এমন ছিল যেটা কিন্তু প্রাইসটা স্টেবল এবং মোটামুটি কি একটু একটু করে বাড়তেছিল। এটা খুবই ভালো সাইন। ফাইনালি এই যে গত 12 জুলাই ক্যান্ডেলটা দেখেন, ড্রাগন সোয়েটারের চমৎকার একটা ক্যান্ডেল ছিল। টেক্সটাইল কারেকশন যদি না করতো, 2 দিন কিন্তু কারেকশন করেছে। এই 2 দিন কারেকশন না করলে ডিএসএসএল পরের দিন কিন্তু 12 জুলাইয়ের পরে যদি ট্রেড মানে সেটা হচ্ছে কি 13 জুলাই একটা বড় টান দেওয়ার কথা ছিল। টেক্সটাইল কারেকশন হওয়ার কারণে সে টানটা দেয়নি। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 14 জুলাই নিচের দিকে মেরে তুলে ফেলছে। ক্যান্ডেলটা খুবই ভালো ক্যান্ডেল, আর সেই হিসাবে এটা 2-1 দিনের ভিতরে টান শুরু করবে, হয়তো রবিবার থেকে বা সোমবার থেকে ইনশাল্লাহ টান শুরু করবেই। ঠিক আছে, একদম সময় হয়ে আসছে, আর ওয়েট করবে না। ঠিক আছে, এখন যাদের 22 টাকা 23 টাকা করে কেনা আছে তারা কাইন্ডলি 18 টাকার আশেপাশে আবার করে নেবেন। ঠিক আছে, এখন তার রিসেন্ট রেসিস্ট্যান্ট হচ্ছে 18.90, তারপরে হচ্ছে 19.50, আর তারপরে হচ্ছে এখানে একটা আছে, এটা তেমন সমস্যা না 20, তারপর এখানে হচ্ছে 22। সো জাস্ট যেটা দরকার সেটা হচ্ছে 19.50 ভাঙলেই 22 টাকা চলে যাবে। ঠিক আছে, এবার আমরা একটু এখানে দেখি, আমার স্টকে দেখি ট্রেন্ড লাইন অনুযায়ী আপ ট্রেন্ডে আছে। লাস্টে দেখেন কত সুন্দর করে নিচের দিকে মেরে তুলে ফেলছে, খুব ভালো সাইন। তবে অবশ্যই যেটা দরকার, সেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে ভলিউম দরকার। ভলিউমটা মিনিমাম 80 লাখ থেকে 1 কোটির একটা ভলিউম দরকার। এবং এরকম একটা ভলিউম যদি আমরা মানে প্রথম টানে হয়তো 50 লাখ হলেও চলবে, বাট পরের টানে ঠিকই 80 থেকে 1 কোটির উপরে লাগবে। তো মোটামুটি একটা গেমের জন্য রেডি এই শেয়ারটা। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা আবার 22 টাকা দেখব। যাদের আছে দয়া করে অল্প কয়েকটা দিন সময় দিবেন। ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই এটা টান শুরু হবে। ঠিক আছে, চার্ট তাই বলে। তারপর থার্ড কোয়ার্টার বেসটা ভালো, ডিভিডেন্ড 5%, স্টক 5% ক্যাশ। তারপর জুনে পাবলিক পোর্শন বেড়েছে, নো প্রবলেম, সবই ঠিক আছে। তো নিশ্চিন্তে থাকা যায় এটা নিয়ে, আর যদি পারেন এখন ইনভেস্ট করবেন। ওকে, নেক্সট হচ্ছে BATBC নিয়ে আসলে
অনেকেই জানতে চাচ্ছেন, তবে এক ভাই কিন্তু রেগুলার কমেন্ট করে থাকেন। এনিওয়ে, সময়ের অভাবে হয়তো আমি ওনাকে আগে অ্যান্সার করতে পারিনি। তো দেখেন, একটা জিনিস খেয়াল করেন, BATBCটা মানে এই যে গত 10 মে থেকে এই যে গত 22 মে, এই যে 10 দিন যেভাবে নিচের দিকে পড়েছে, যেটাকে আমরা ফলিং নাইফ বলি, যে একদম নিচের দিকে খারাপভাবে পড়েছে, এখন কিন্তু এশিয়াটা কী করতেছে, সে কিন্তু মোটামুটি স্টেবল, একই জায়গার মধ্যে কিন্তু ট্রেড হচ্ছে। এটা অলওয়েজ ভালো সাইন, একই জায়গায় ট্রেড হওয়াটা, ঠিক আছে? এর মানে হচ্ছে সে যে কোনো দিন, এবং সেটা টুডে হোক, টমোডো হোক, 2-1 দিনের ভিতরে বা 2-4 দিনের ভিতরে এখান থেকে একটা বড় টান দিয়ে সামনের দিকে যাবে। আর তাদের যদি ইচ্ছে থাকতো যে তারা খুব বেশি কারেকশন করবে, তাহলে ওরা নিচের দিকে ফেলতো। হ্যাঁ, নিচের দিকে ফেলতেছে না, এটা ওরা কি কারেকশন করা শেষ, এখন এখান থেকে ওরা টান দিবে, একদম ড্রাই হয়ে গিয়েছে, ঠিক আছে? জাস্ট কী দরকার, একটা ভালো ভলিউম নিয়ে তাকে, আচ্ছা রেজিস্ট্রেশনটা অনেক দূরে, সো কেউ যদি এখানে কিনে থাকেন 538, 535, 540 কিনে থাকেন, আপাতত আপনাদের ছোটো টার্গেট হচ্ছে 570। হ্যাঁ, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট, এখানে একবার সেল করতে পারেন। ওকে, তারপরে যদি আমরা রেজিস্ট্যান্ট দেখি, সেখানে হচ্ছে 592। 592 পরে আমরা যদি রেজিস্ট্যান্ট দেখি, সেখানে হচ্ছে 659, ঠিক আছে? এখন আমরা যদি একটু এখানে দেখি, আচ্ছা টেকনিক্যালি স্টিল ডাউন ট্রেন্ড হওয়ারই কথা। তবে মজার ব্যাপারটা হচ্ছে জাস্ট 541 টাকার উপরে ক্লোজ রাখতে পারলেই তার আপ ট্রেন্ড শুরু হবে। সেই হিসেবে মাত্র 3 টাকা 3.5 টাকা বাড়লেই কিন্তু কি সে আপ ট্রেন্ড শুরু করবে। বাট যেটা দরকার, অবশ্যই আমি সবসময় বলি, একটু ভলিউম লাগবে। একটু যদি ভালো ভলিউম নিয়ে যদি 4-5 টাকা বাড়ে, তাহলে ইনশাল্লাহ এটার গেম শুরু হবে, আর খুব বেশি আর কমবে না। আর সাপোর্ট যদি আমরা বলি, আমরা যদি সাপোর্ট ধরি, তার সাপোর্ট হচ্ছে এই যে দেখেন 535 টাকা 80 পয়সায় একটা স্ট্রং সাপোর্ট। তারপরে যদি একটা সাপোর্ট বের করি 531 টাকা, সো 538 টাকার সাপোর্টটাই কিন্তু অনেক স্ট্রং। হ্যাঁ, মানে 535 টাকার সাপোর্টটা অনেক স্ট্রং, 535 টাকার সাপোর্টটা অনেক স্ট্রং। এখান থেকে ঘুরে যাওয়ার কথা, তবে মোটামুটি কারেকশন একদম শেষ পর্যায়ে এখান থেকে টার্ন শুরু করবে। সো রেজিস্ট্যান্টগুলো কিন্তু বলে দিয়েছি, সাপোর্ট বলে দিয়েছি, আর ঘুরে যাবে, টেনশনের কিছু নেই। সো ভিডিও আর বেশি লম্বা করছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কেউ না করে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।